সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যা দুইটা জিনিস থেকে আরেকজন মুসলমান নিরাপদ নয় সে প্রশিক্ষণ মুমিন নয়। যা দুইটা অঙ্গ থেকে আরেক মুসলমান নিরাপদ সেই ব্যক্তি প্রকৃত মুমিন। বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ভাগ কায়েম করেছেন কিতাবুল ঈমান। সেই ঈমানের মধ্যে হাদিস কায়েম করেছেন, নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুমিন তো সে যে মুমিন তার হাত এবং জবান থেকে অপর মুমিন নিরাপদ। কি বলেন? প্রকৃত মুমিন তো সে যার হাত এবং জবান থেকে অপর মুমিন ব্যক্তি নিরাপদ। বিগত দিনের মতো আমরা দেখে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্মান দান করেন, কাউকে ইজ্জত দান করেন, কারো থেকে ইজ্জত ছিনিয়ে নেন। আপনারা সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন জানেন বাংলাদেশে ইতিহাসে মনে হয় না স্বাধীনতার পরে এই যে সাবেক সরকার পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা দেশের মধ্যে যেমন গুড সাইড ভালো আছে খারাপও আছে। একটা মানুষের নবীজি ছাড়া পৃথিবীতে স্বয়ং সম্পূর্ণ নবীজি সাহাবী তাবী তাবে এই চারটে যুগ ছাড়া এমন কোন মানুষ খুঁজে পাবেন না যে মানুষের জীবনে স্বয়ং সম্পূর্ণ। এক সাইড ভালো হইলে আর সাইড খারাপ হয়। তো সবচেয়ে যে খারাপ জিনিসটা ছিল সেটা ছিল মানুষের বাক স্বাধীনতা। আপনারা জানেন বিগত দিনে আজকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন দ্বিতীয় স্বাধীনতার পরে সমস্ত মুমিনদের কণ্ঠস্বর উন্মুক্ত, ইমাম মুসলিমদের কণ্ঠস্বর উন্মুক্ত। এর মানে হলো দেখা গেছে যে বিগত দিনে আলেম ওলামারা মুখ খুলে সত্য কথা সঠিকভাবে বলতে পারে, কারণ বলতে গেলে হাতে হ্যান্ডকাপ। হাতে কি কেমন? দেখেন আমরা মানুষ এমন একটা পর্যায়ে গেছি, আপনার বিবেক এবং বুদ্ধি দিয়ে একটু জাস্টিফাই করেন। আমি একটু গভীরের দিকে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে আপনি দেখবেন যারা আওয়ামী লীগ করে তাদের স্লোগান হচ্ছে আমাদের বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে, বঙ্গবন্ধুর আদর্শিক বাংলাদেশ গঠন করা। সেখানে কিন্তু তাদের স্লোগানে দিয়ে উদ্দীপন করে ভালো কথা, তুমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আদর্শিত হও, ভালো কথা। বিএনপি আসলে বলে আমাদের কি কথা না, জিয়ার আদর্শে আদর্শিত বাংলাদেশ গঠন করো, কোন আপত্তি নেই, করো। এরশাদ আসলে বলবে আমাদের জাতীয় পার্টি আমাদের মরহুম কি কথা না, এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ তার আদর্শে আদর্শিত হব। আমরা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা আছে, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়া সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই কাজ সেনা, বঙ্গবন্ধুর সেনা। তাই তুমি বঙ্গবন্ধুর সেনা তার আদর্শ দিয়ে বাংলাদেশ চালাবা, সেখানে কোনো আপত্তি নেই। তুমি জিয়ার আদর্শ দিয়ে বাংলাদেশ চালাবা, কোনো আপত্তি নেই। তুমি এরশাদের আদর্শ দিয়ে বাংলাদেশ চালাবা, কোনো আপত্তি নেই। কিন্তু আলেম ওলামা যখনই বলবে যে কোরআনের আদর্শে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেশ গঠন করব, তখনই জঙ্গি আর বঙ্গি। এটা কি মুমিন না এটা জালেম? এটা কি মুমিন না এটা জালেম? কোন বিবেক দিয়ে বলেন আপনি আপনার আদর্শ দিয়ে দেশ চালাতে পারবেন, তাতে জঙ্গি হবে না। জিয়ার আদর্শ দিয়ে দেশ চালাবেন, সমস্যা নেই। বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে দেশ চালাবেন, কোনো সমস্যা নেই। এরশাদের আদর্শ দিয়ে দেশ চালাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আলেম ওলামা যখন ইসলামী রাজনীতি নিয়ে যখন কথা বলে, তখন বলে রাজনীতি বাদ দিয়ে কথা বলে, কথা হয় না। এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ। সেই মদিনার সনদ নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম তিনি মহারাষ্ট্রনায়ক যখন
কি হয়েছে? চুক্তিপত্র আমাদের দেশে সরকার আসলে আগে চুক্তিনামা থাকে না, আমরা এই করবো সেই করবো, আছে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নবীজি মদিনার সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধানের নাম হচ্ছে মদিনা সনদ। ভাই এখন তুমি তোমার রাজনৈতিক দলের আদর্শ নিয়ে কথা বলবা, তাতে কোনো দ্বিমত নাই, কিন্তু হুজুর কোরআন হাদিস থেকে ইসলামিক রাজনীতির কথা বললেই বলবে জঙ্গি, ইবাদত, জামাত, শিবির, কথা হয় না। এই যে স্বাধীনতা কেড়ে নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ছাড় দেয় কিন্তু আপনি দেখেন পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত মুসলমানও আছে, কাফেরও আছে, মুসলমানও আছে, খ্রিস্টানও আছে। আপনারা জেনে অবাক হবেন সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে চারজন শাসক। কয়জন শাসক? চারজন শাসকের মধ্যে দুইজন ছিলেন মুমিন, দুইজন ছিলেন কাফের। দুইজন ছিলেন মুমিন, দুইজন ছিলেন কাফের। শুধু বাংলাদেশ না, শুধু আমেরিকা না, সারা পৃথিবী শাসন করছে কয়জন শাসক? চারজন। কয়জন শাসক? চারজন শাসকের মধ্যে দুইজন ছিলেন মুমিন, দুইজন ছিলেন কাফের। তো মুমিন দুইজনের মধ্যে প্রথম যার নাম আসবে তিনি ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। তখতে সুলাইমানি। দুনিয়ার মানুষ কি গদি দখলের জন্য কত কিছু করে, আর সুলাইমান আলাইহিস সালাম জেনে অবাক হবেন, মাঝে মাঝে আশ্চর্য হই যে আমরা আমাদের ঘরে একজন বিবি চালাইতে পারি না। কথা তাই তার কথা শুনতে শুনতে কান সাজরা হয়ে যায়। আপনাদের হয় না, আমাদের হয়। কথা হয় না, হয় কিনা? এটা অটো রেকর্ড, ঘরে যাইবেন এই রেকর্ডিং শুরু হয়ে গেছে সারাদিনে। কথা হয় না, তো এই যে রেকর্ডিং শুরু হয়ে যায়, একজন দুইজন স্ত্রী জ্বালা সহ্য হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি গান্ধী ছিল 350। কোন রেওয়াজ আছে 700 স্ত্রী দ্বারা 700 স্ত্রী কন্ট্রোল করা, এই বেলা শক্তি কত লাগে? একজন কন্ট্রোল করতে যায় এই তো যে বেলা 300-400 স্ত্রী রাখে, এই বেলা শক্তি কত লাগে? তো এই সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী রাজত্ব করছে কি মানুষের কার্ল মার্কস লেনিনের তৈরি ওই সংবিধান দিয়ে না? এই গণতন্ত্রের পলিটিক্যাল সায়েন্স তখন ছিল কি? ছিল না। তো তার তিনি যে এই তখতে সুলাইমান সারা পৃথিবী শাসন করছে, শাসনকর্তা ছিলেন কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। তো তার পক্ষ থেকে তার উপরে যে নাযিলকৃত কিতাব ছিল তার বাবা হযরত দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাযিল হয়েছে। কি কিতাব? ইনজিল কিতাব। তো ইনজিল কিতাব দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী শাসন করেছেন। আজকাল যদি সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী শাসন করছে, অপরদিকে দ্বিতীয় যে মুসলিম শাসক ছিলেন সারা পৃথিবী শাসন করেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো হযরত সুলাইমান সালাম এমন একজন শাসক ছিলেন, শুধু মানব জাতির শাসক নয়, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের তিনি শাসক। সমস্ত মাখলুকাতের শাসক। দুনিয়ার মানুষ কয়েক লক্ষ 8 কোটি 17 কোটি মানুষের নেতৃত্ব পাইলে বাংলাদেশ লুটে পুটে খাইয়া শেষ করিয়া সুইজারল্যান্ডকে এত টাকা পাঠাইছে, পদ্মা সেতুর মতো আরো 25টা পদ্মা সেতু, ওই যে চ্যানেল করছে, ওই চ্যানেলের মতো 300 চ্যানেল করতে পারে, সেই টাকা পাচার হয়ে গেছে সুইজারল্যান্ড অ্যাকাউন্টে জমা হয়ে গেছে বিগত 10 বছরে। তাহলে সুলাইমান সালামের মতো যদি সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতে, তাহলে কয়শো কোটি অর্জন করতে। আর সুলাইমান সালাম কয় কোটি টাকার মালিক ছিলেন খুঁজে পাবেন? সম্মানিত ভাই, এত ভালো করে বলেন, সুলাইমান সালাম এমন একজন শাসক ছিলেন যিনি শুধু মানুষ না
জিনের শাসক ছিলেন, বাতাসের শাসক ছিলেন, সমস্ত প্রাণীকুলের শাসক ছিলেন। এমনকি পৃথিবীর সমস্ত প্রাণীকুলের মুখের ভাষা, আমরা গরুর ভাষা বুঝি, কুকুরের ভাষা বুঝি, মুরগির ভাষা বুঝি, পিঁপড়ার ভাষা বুঝি, মৌমাছির ভাষা বুঝি, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষাগুলো বুঝতেন এবং শুনতেন। কেমন ভাষা ছিল! একদিন সুলাইমান তার রাজত্ব নিয়ে তার তখতে সুলাইমানি জানেন, তখতে সুলাইমানি হলো তার সিংহাসন। তার সিংহাসন ছিল অস্থায়ী সিংহাসন, স্থায়ী পার্লামেন্ট না। এই পার্লামেন্টটা নিয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় সে নিয়ে বসাইতে পারত। তো এই পার্লামেন্ট ছিল, পার্লামেন্টের সদস্য ছিল 7 শতাধিক সদস্য। কত ছিল? পার্লামেন্টের মেম্বার ছিল 7 শতাধিক। তো এই যে পার্লামেন্টের মেম্বার যে বসার চেয়ার গুলো ছিল, প্রত্যেকটা চেয়ার স্বর্ণ এবং রৌপ্য দিয়ে সুসজ্জিত ছিল। সেই চেয়ারের দৈর্ঘ্য বস্তু কত জানেন? 300 কিলোমিটার পূর্বে, 300 কিলোমিটার পশ্চিমে, 300 কিলোমিটার উত্তরে, 300 কিলোমিটার পশ্চিমে। এখন চিন্তা করেন তো, 300 300 300 অর্থাৎ 900 কিলোমিটার স্কয়ার যেটাকে বলে। তো এত বড় তখতে সুলাইমানিকে হযরত সুলাইমান সালাম শুধু বাতাসে বলতে মুহূর্তের মধ্যে তখতে সুলাইমানি সেই জায়গায় নিয়ে যেত। সুবহানাল্লাহ। সূরাতুন নামল, নামল মানে হলো পিপীলিকা। সূরাতুন নামল একটা সূরা আছে, এই নামল মানে হলো নামলা, পিপীলিকা। হযরত সুলাইমান সালাম এই তার সৈন্যদের নিয়ে তিনি যাইতেন। হঠাৎ যখন তার সৈন্যবাহিনী এবং তার যে রাজতন্ত্র যেই জায়গায় নামবে, দূর থেকে সুলাইমান সালাম দেখলেন যে পিঁপড়ার ভাষা বলতেছে, ইয়া আইয়ুহাস সাবা উদখুলহা। সুবহানাল্লাহ। তো পিঁপড়ার আনুগত্য, পিঁপড়ার মধ্যে ভাষা আছে। তো পিঁপড়ার ভাষা তার সৈনিকদেরকে, তার সাধারণ জনতাকে বলতেছেন, হে জনতারা, আমাদের বাদশা সুলাইমান আইসে প্রবেশ করছে, উদখুলহা, তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো, নাইলে তাদের পায়ে পিষাইয়া তোমরা সব মরে যাবে। তো সুলাইমান সালাম এই ঘোষণা শুনছেন, ফাদাহিকা সুলাইমান, কোরআনের আয়াত। সুলাইমান সালাম হেসে দিলেন। কি করলেন? পিঁপড়া এই ঘোষণা শুনে সুলাইমান সালাম হেসে দিলেন। পিঁপড়ার বাদশাকে ডাক দিলেন, হে ইয়া আইয়ুহাল মুলক, হে পিঁপড়ার বাদশা, এদিকে আয়। তো আসছে, কি ঘোষণা মাফ করবেন, আপনার যে সেনাবাহিনী আর সৈন্য আসছে, এদের পাহাড় তলে করে আমার এই সাধারণ জনতা সব পিছিয়ে যাবে। আমি এজন্য বলছি তোমরা সব গর্তের মধ্যে ঢোকো। সূরা নামলের মধ্যে আছে। তো এই ঘটনা যখন তিনি বলছেন, পিঁপড়া যখন বলছেন, সুলাইমান নবী তার ভাষা বুঝছেন এবং তার কানে শুনছেন। সুলাইমান সালাম শোনার সঙ্গে সঙ্গে ফাদাহিকা সুলাইমান, সুলাইমান হেসে দিলেন। হেসে দিয়ে বলছেন যে, পিঁপড়া তুমি কেন বলছো? বলছি যে তোমার পাহাড় থেকে পিছিয়ে যাও, মারা যাও, এই জন্য। বলছেন না, আমরা এমন একটা জাতি, নবী সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঁপড়াকে অভয় দিলেন, ভয় ভীতি দূর করে বললেন যে না, আমাদের পাড়ায় পিছিয়ে যাবে না, আমরা তোদের কথা, তোদের দাওয়ানি, তোদের অঙ্গভঙ্গি সবকিছু আমরা দেখি এবং বুঝি। সুবহানাল্লাহ। বাতাস তার নিয়ন্ত্রণে ছিলেন, কোথাও বাতাস নাই, কিন্তু মুহূর্তের মধ্যে শত শত মাইল বেগে বাতাস এসে পৃথিবীর যে প্লেন, হেলিকপ্টার, উড়োজাহাজ প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার, 2000 কিলোমিটার, 3000 কিলোমিটার অতিক্রম করে। কোথাও কোথাও আমাদের স্বাভাবিকভাবে যদি চলে, দেখা যায় যে 1100 মাইল বেগে চলে। তো 1100 মাইল বেগে চলে, সেখানে যদি 3000, 4000, 10,000 মাইল যদি তখতে সুলাইমানি, শুধু তেল লাগে না, পেট্রোল লাগে না, অকটেন লাগে না, কোনো কিছু লাগে না, চালক লাগে না, শুধু সুলাইমান আলাইহিস সালাম বলতেন, সেইখানে সিংহাসন সেই জায়গায় নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় যে শাসক ছিলেন মুসলমান, তার নাম ছিল বাদশা যুলকারনাইন। কি নাম? এটাও কোরআনের আয়াত, যুলকারনাইন। যুলকারনাইন এর নাম আসলে যুলকারনাইন না, এর নাম ছিল শাহ সিকান্দার। কি ছিল? শাহ সিকান্দার। তো শাহ সিকান্দার, ওনার নাম যুলকারনাইন হওয়ার জন্য এই জন্য ডাকা হয়েছে, কর্ণ মানে হলো সিং।
করনুন মানে শিং পর্যন্ত, গরুর শিং আছে না, শিং, এটাকে বলা আরবিতে বলে করনুন। করনাইন মানে হলো দুই শিং। তো সুলাইমান আলাইহিস সালাম হযরত শাহ সেকেন্দার ওনাকে যুলকারনাইন এজন্য বলা হতো, উনি পূর্ব এবং পশ্চিম, উত্তর এবং দক্ষিণ সারা পৃথিবী ওনার দুই নজরে দুই কদমের মধ্যে সওয়াল করতেন। সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে বলে করনাইন মানে দুই প্রান্ত। সুবহানাল্লাহ। তো সুলাইমান এই শাহ সেকেন্দার যখন মরে যায় আলেকজান্ডারিয়াতে, তিনি যখন মৃত্যুবরণ করে তার সেনা সামন্তদের বলছেন, শোনো, আমি যে দেশ শাসন করলাম দীর্ঘদিন পর্যন্ত ভালো মন্দ যাই করি, তবে আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটাকে দাফন করার পূর্বে আমার রাজ দরবারের আমার নিয়ন্ত্রণে যত সোনা গয়না আছে সব কিছু যখন আমাকে কবরে রাখবা, কবরে রাখার পূর্বে আমাকে যে রাস্তা দিয়ে নিয়ে যাব ওই রাস্তার পায়ের নিচে, মানুষের পায়ের নিচে ফেলে দিবা। সুবহানাল্লাহ। স্বর্ণ রৌপ্যগুলো কি নিচে দিবে? পায়ের নিচে দিবে, তার যেখানে দাফন করবে ওই রাস্তায়। আর দ্বিতীয় নম্বর হলো আমারে দাফন করার পূর্বে আমার হাতটাকে বের করে, কাপড়ের মধ্য দিয়ে হাতটাকে বের করে সারা পৃথিবীতে একটা গোল ঘুরাইয়া আনবা। সবার কারো কোনো মত আছে কিনা সকলের কাছে এই হাতটা ঘুরাইয়া আনবা। সুবহানাল্লাহ। দেখেন, মানুষের মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটা সাইকোলজি, দুইটা চিন্তা কাজ করে সবসময়। যে ব্যক্তি ভালো তার চিন্তা সবসময় ভালো হবে, যে ব্যক্তি খারাপ তার চিন্তা সবসময় খারাপ হবে। চিন্তা সবসময় কি হবে? খারাপ হবে। কারণ এক ব্যক্তি রাত্র 2-3টার সময় বসে ওযু করতে, পুষ্করিণীর পাড়ে গিয়ে সে তাহাজ্জুদ নামাজ পড়বে, ওযু করতেছে। কি জন্য? তাহাজ্জুদ করার জন্য ওযু করতেছেন। অপর প্রান্তে আরেক ব্যক্তি চুরি করে এসে হাত পা ধুইতেছে। তো যে চুরি করে আসছে সে অপর প্রান্তে থাকা যে তাহাজ্জুদ বুজুর্গ তাকে মনে করতেছে এই বেলাও মনে হয় অন্য কোথাও চুরি করে ডাকাতি করে এসে হাত পা ধুইতেছে। আর যে বেলা চুরি, যে বেলা তাহাজ্জুদ করার জন্য উঠছে ওই ব্যক্তি আবেদওয়ালা ব্যক্তি, সে মনে করতেছে ওপারে যিনি আছে উনিও কোনো বুজুর্গ হবে। আসলে সে বুজুর্গ না, বরং যে যেই মাইন্ডে তার 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 যে যেই চরিত্র তার মধ্যে সেই মাইন্ড কাজ করে। ঠিক শাহ সেকেন্দার ওই যে খালি হাতে ঘুরে এসে কিছু কিছু মানুষ সমালোচনা করছে যে এত বড় জালিম যে মরার পরেও হাতটাকে হাত পাইতে চাইতেছে, যে যা পারতে। আর মূলত শাহ সেকেন্দার এই জন্য করেছে যে দুনিয়ার মানুষকে দেখাইছে যে দুনিয়ার শাহ সেকেন্দার সারা পৃথিবী নিয়ন্ত্রণ করেছে। আজকে তিনিও পকেট ছাড়া খালি হাতে গেছে, তোরা হাতটা দেখে নেই, কিছু নিতে পারে নাই, আর তোরাও কিছু নিতে পারবি না। এই জন্য তার সম্পদগুলো তার কবরে যাওয়ার রাস্তার মধ্যে তাকে দাফন করবে, রাস্তার মধ্যে সোনা গয়না রাজদরবারে সব রেখেছে যে পৃথিবীর মানুষ সাক্ষী থাক এই কিছুই আমার কবরে যায় না, সব ওদের পায়ের নিচের ময়লা। সুবহানাল্লাহ। অপরদিকে পৃথিবী নিয়ন্ত্রণ করছে দুইজন জালেম শাসক কাফের, একজন ছিলেন বখতে নসর, একজন ছিলেন নমরুদ। কথা হয় না? একজন ছিলেন বখতে নসর, আরেকজন ছিলেন নমরুদ। তো নমরুদের শাসনকাল আপনারা সবাই জানেন। কথা হয় না? জানেন না? মানুষকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করতে 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 চূড়ান্ত সীমায় যখন পৌঁছে গেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করেছেন। ইব্রাহিম নবীকে মারার জন্য আগুনের কুণ্ডালি তৈরি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে ফেলায় তখন নোটিশ জারি করলেন, কি ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নমরুদ যখন হযরত ইব্রাহিমকে আগুনে ফেলবে তখন আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হলো, নবীকে জানায়া দিল। আল্লাহ পাক বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে 2500 কিলোমিটারের মধ্যে আগুন প্রজ্বলিত করছে।
আগুন জ্বালাইছে একদিন আর 2 দিন নাই, 40 দিন পর্যন্ত আগুন জ্বালায়া আগুনের লেলিহান শিখর যখন অগ্নি শিখর যখন খাওয়া করতে শুরু করেছে, সেই সময় নমরুদ ইব্রাহিমকে নিশ্চিহ্ন করার জন্য, মেরে ফেলার জন্য, শাস্তি দেওয়ার জন্য যখন সরকার তৈরি করে সেই মধ্য থেকে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবে, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, দুনিয়ার সমস্ত ক্ষমতা, সমস্ত আদিত্য, সমস্ত আধিপতি একমাত্র তোমার হাতে, তোমার কুদরতে সব নিয়ন্ত্রণ। আমি একমাত্র ইন্নী আসলামতু লিরাব্বিল আলামিন, একমাত্র আমি তোমার উপরে ভরসা করি, তোমার কাছে আত্মসমর্পণ করি, সুতরাং তুমি আমাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতা এসে বলল, ইব্রাহিম লা তাখাফ, চিন্তা করো না, চিন্তা করো না। কি চিন্তা করবো না? দেখতেছি আগুনের মধ্যে ফেলায়, আর তুমি বলতেছো চিন্তা করো না। জিবরাইল আলাইহিস সালাম বলছে, এই নাও জান্নাতি পোশাক নিয়ে এসেছি, পোশাকটা তোমার গায়ের মধ্যে পরায়া নাও। পোশাকটা পরায়া নিলে বলে যাও আগুনের মধ্যে যাও, এটা আগুন না, এটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, হে আগুন, ইয়া নারু কুনি, হে আগুন তুমি হয়ে যাও বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বারদা মানে হলো ঠান্ডা। তো ঠান্ডা যদি হয়, আইস যদি ফ্রিজের মতো বেরো করে, তাহলে আবার ল্যাম্প লাগবে, কম্বল লাগবে, উন্নত দামের। এমন ঠান্ডা যদি হয়, ফ্রিজের মতো যদি ঠান্ডা হয়, বরফ করিয়া যায়, তো বরফ করলে ল্যাম্প, খাতা, কম্বল লাগবে না? আল্লাহ বললেন, সালামুন আলা ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা, তার শরীরের টেম্পারেচার যতটুকু নিতে পারে ততটুকু ঠান্ডা হয়ে যাও, যতটুকু তার জন্য শান্তিময়। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। কথা বলতে দেরি আগুনের শিখা, আগুনের অগ্নি শিখা, সঙ্গে সঙ্গে আগুন আর আগুন ছিল না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম তার কওমের কান্নাকাটি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্য থেকে মানুষদেরকে, জনসাধারণদেরকে 2টা আঙ্গুল দেখায়া বললেন যে যা। এই 2টা আঙ্গুল দেখাইলেন। কোন 2টা আঙ্গুল? বৃদ্ধা আঙ্গুল আর এই কনিষ্ঠ আঙ্গুল তিনি দেখাইলেন। দেখানোর পরে তিনি বললেন যা। এর মানে হলো এই আঙ্গুল ইহুদি এবং খ্রিস্টানেরা ব্যবহার করে শান্তির প্রতীক। কথা হয় না? যারা চেকিং করে দেখবেন যে এই 2 আঙ্গুল হ্যালো আসেনি, আমেরিকা, ইউরোপ, কথা হয় না? আছে না? তো এই যে 2 আঙ্গুল সেই দিন থেকে আপনারা জানেন না, এটা মুসলমানদের। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থাকার পরে এই 2 আঙ্গুল দেখাইলেন। এর মানে হলো যা, 2টা নেয়ামত আমার কাছে আছে, একটা হলো শান্তি আর একটা হলো খাবার, একটা হলো জান্নাতি খাবার আমার কাছে আসতেছে। এই যে আগুনটা দেখছো, ওইটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমি এই 2টা শান্তির মধ্যে আছি, এই জন্য শান্তির প্রতীক এই 2 আঙ্গুল ব্যবহার করি। সুবহানাল্লাহ। কি বললেন? আজকাল দেখেন মোবাইলে বিভিন্ন জায়গায় অ্যাড বেরাইতে এই 2 আঙ্গুল দিয়া, কথা হয় না? এই 2 আঙ্গুল দিয়ে দেয় না? এই 2 আঙ্গুল শান্তির প্রতীক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। আমার এখন আমার সেলফি তোলে এই 2 আঙ্গুল দেখায়, কথা হয় না? 2 আঙ্গুল আসলে এই 2 আঙ্গুল না, এটা আর সময় বলবো। ওটা হযরত মুসা আলাইহিস সালাম ইহুদিদের অনুসরণ। হযরত মুসা আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে ফেলছে, ছোট আগুন যখন মুখের মধ্যে দিয়েছে, তখন ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাম 2টা আঙ্গুল দেখেছিলেন। অর্থাৎ জিহ্বার মধ্যে যখন এই আঙ্গুল 2টা যখন মুখের মধ্যে দিত, তখন মধু এবং নহর প্রবাহিত হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে নমরুদ হযরত ইব্রাহিমকে মারার জন্য যে অবস্থা করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি কাবা, আমি একমাত্র রব্বি কাবা, আরনি, আমি যাকে দেখি না এমন মালিকের ইবাদত করি। নমরুদ বলতেছে, কাইফা তুহিয়াল মাউত, তুই আমার কিভাবে ইবাদত করো? আমি তো তোকে জীবন দেই, আমি তোকে মৃত্যু বানাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে 100 লোক আইনা সামনে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে গলা কাটিয়া হত্যা করে বলছে, আমি
এদেরকে এই যে মেরে ফেললাম, আমার 100 লোক এনে তাদেরকে জেলখানা থেকে এনে মুক্ত করে দিয়েছে। দেখ আমি এদেরকে মুক্ত করলাম, এদেরকে আবার হত্যা করলাম, তাহলে আমি তো জীবন দেই, আমি তো মরণ দেই, আমি তো হায়াত দেই। জোরেকার নাম আরে পাকা বলো, এই কথা আমি বলি নেই, বরং হায়াত এবং তোমার যে সম্মান এইটা দেওয়ার মালিক যিনি, তোমার হায়াত যিনি দিয়েছেন, তোমাকে যে ক্ষমতা দিয়েছেন, এইটার মালিক যিনি, ওই রব্বে কাবার আমি ইবাদত করি, গোলামি করি। সুবহানাল্লাহ। নমরুদ বলে ওই রব্বে কাবার কারণ কোথায় থাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বললেন ইন্নী ওয়াজজাহতু, আমি আমার মুখকে প্রত্যাবর্তন করলাম কোন দিক? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। এবার নমরুদ কয় আসমান জমিনের মালিক, তাহলে আল্লাহ কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করছে আসমানের দিকে। নমরুদ বড় বড় ঘোড়া নিয়ে বড় বড় শগুন ধরিয়া শগুনের পিঠে চললা উপরে যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রব তার দিকে ছুঁড়ে মেরে তীর মেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যা যাও মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ যত কৌশল অবলম্বন করো, আমি আল্লাহ হলাম সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। তোমরা যত ফাঁদ পাতো, কোনো ফাঁদে কাজ হবে না। মহান আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পাক। আল্লাহ ধরে না ধরলে কিন্তু ছাড়ে না। নমরুদ যখন রব্বে কাবা হযরত ইব্রাহিমের মালিককে মারার জন্য যখন গেলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে বললেন, যারে জিবরাইল, নমরুদ যখন উপরের দিকে তীর মারবে, তরুণ ছুড়বে, তোরা তীরের মাথায় একটু মাছ আইনা মাছের রক্ত লাগায়া দিবি। সুবহানাল্লাহ। মাছের রক্তগুলো লাগায়া দিবি, আর রক্ত যখন দেখবে, তুই যখন আবার জমিনের দিকে ছেড়ে আসবে, ও মনে করবে যে ইব্রাহিম আলাইহিস সালাম রক্তকে পুরো করে দিয়েছি, শেষ কথা হয় না, পুরো করে দিয়েছি। ঠিক যখন দুনিয়া থেকে ফিরে আসো, প্রত্যেকটা তীরের মধ্যে দেখে রক্ত মাখা তীর নিয়ে ইব্রাহিমের কাছে বলে, ইব্রাহিম তুই যে মালিকের ইবাদত করো, তোর মালিককে শেষ করে দিয়েছি, মালিক তো আমি আসল মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম হাসি আর বলে, আরে বেটা, না আমার রব এমন রব, কাইফা তুহিয়াল মাউত, যিনি আমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছেন, আমাদের হায়াত দিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন, আমাদের সম্মান দিয়েছেন। ওই রব্বে কাবা তিনি এখনো আছেন, চিরকাল তিনি থাকবেন, তিনি কখনো শেষ হবে না। এমন মালিক কখনো শেষ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে নমরুদ বললে, যদি তোর মালিক যদি তোকে হেফাজত করে, তাহলে এবার দেখবো তোর মালিক তোকে কিভাবে তোর সঙ্গে যুদ্ধ করবো। যুদ্ধ করার জন্য সৈন্য সমর্থন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে কোনোভাবে শেষ করতে পারে না। পারবে কেমনে? যার পক্ষে আল্লাহ থাকে, তার পক্ষে সারা পৃথিবী থাকলেও কাজ হবে না, তার পক্ষে ভারত থাকলেও কাজ হবে না, আমেরিকা, ইউরোপ, রাশিয়া তাকে হেফাজত করতে পারবে না, মধ্যপ্রাচ্যের কোনো দেশ তাকে হেফাজত করতে পারবে না। আল্লাহ পাক তাকে ধরে সাইজ করে ছাড়ে, যাকে ধরে তাকে লাঞ্ছিত করে ছাড়ে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহর হাতে সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতার আধিপত্য। আমি অতইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি তাকে ইচ্ছা আমি ইজ্জত দান করি, অতুজিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি লাঞ্ছিত করি। ইজ্জত নেই, যাকে ইচ্ছা ইজ্জত নেই। তাহলে ইজ্জত নেওয়ার মালিক কে? ইজ্জত নেওয়ার মালিক কে? সম্মানিত ভাইরা, সর্বশেষ আমাদেরকে যে কথা মনে রাখতে হবে, আগেই যে হাদিস শরীফ বলছি, আমরা অনেক সময় কিছুক্ষণের পাওয়ার পেয়ে, কিছুক্ষণের রাজনৈতিক অধিকার নিয়ে স্বার্থ হাসিল করে নিজের অস্তিত্ব ভুলে যাই। নিজের অস্তিত্ব ভুলে যাই। আমি তো একজন মানুষ, আমার মানুষত্ব বিবেক, আমার মানুষত্ব হারিয়ে আমি একজন পশুর খাসলাতের উপর নির্ভর যাই। বিগত দিনে আমরা দেখেছি 10 বছর 15 বছর যে সরকার থাকুক, মূলত আওয়ামী লীগ সরকারের সমালোচনা বা কোনো সরকারের সমালোচনা করা আমার পরিচর্য না বা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে বোঝানো,
যে আপনারা দেখেছেন গত সোমবারে যখন পদত্যাগ করা হয়েছে তখন ওই রাত্রে যে বিভিন্ন জায়গায় আগুন, বিভিন্ন দলের বিভিন্ন বাড়িতে আগুন, পার্সোনাল আপনি একজন রাজনীতি করেছেন, এই বলে আমি আমার মানুষত্ব হারিয়ে আপনার বাড়ি জ্বালাই দিতে হবে, আপনাকে দেশ সারা করতে হবে, এটা তো কোনো মানুষের চরিত্র না, এটা পশুর চেয়ে নিকৃষ্ট চরিত্র। এর মানে হলো আপনি বুঝতে চান সব এক নৌকার মাঝি, তুমিও যদি ক্ষমতা পাও তুমিও এক নৌকার মাঝি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি, প্রকৃত মুমিন তো সেই মুমিন যেই মুমিনের হাত থেকে অপর মুমিন নিরাপদ, যেই মুমিনের জবান থেকে অপর মুমিন নিরাপদ, যেই মুমিনের হাত এবং জবান থেকে অপর মুমিন নিরাপদ নয়, সেই কঠিন কালেও মুমিন হতে পারে না। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, আজকে আপনি যার সাথে বিরোধিতা করছেন আপনার পাশের লোক, সে যে দল করুন, আজকে আপনি তার বিরোধিতা করছেন, তার বাড়িতে আগুন দিচ্ছেন, তাকে জ্বালাও করাও করছেন, কালকে আপনি যখন মারা যাবেন আপনার নেতা আপনার দাফন দিতে হবে না, যে লোকটা ঘর বাড়ি জ্বালাইছেন আপনার এলাকা, তিনি আপনার দাফন দিবে, আপনার লাশ বহন করবে, এটা মনে রাখতে হবে। মানুষ ভুলে গেলে চলবে না। আমরা সবার ঊর্ধ্বে রাজনীতি নয়, সবার ঊর্ধ্বে আমার মানুষত্ব, সবার ঊর্ধ্বে কি মানুষত্ব। এই জন্য ইসলামই পারে একমাত্র শান্তি দিতে। আমরা সমাজে দাঙ্গা হাঙ্গামা চাই না। তুমি যেই দলের যেই মতের থাকো না কেন, তুমি ইসলামকে মানো, ইসলামকে ধরো, ইসলামের দিকে তোমাকে শান্তি। সুবহানাল্লাহ। এর মানে হলো কাউকে নাশ অপশক্তি নিয়ে জ্বালাও পোড়াও করে শান্তি হবে না, এটা ক্ষমতার অপব্যবহার হবে। মূলত আজকে যাদেরকে তুমি করছো, কালকের দিনে তুমি যখন মারা যাবে, তুমি যার ইন্ধনে যার ক্ষমতা নিয়ে তুমি কথা বলছো, সেই ব্যক্তি তোমার লাশ বহন করবে না, তোমার মৃত্যুর সংবাদ পেয়ে তোমাকে দাফন দিতে আসবে না, অথচ তুমি তোমার আহাল প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো। নবী বলছেন, যেই ব্যক্তি তোমার আহাল পরিবারের কাছে উত্তম, সেই ব্যক্তি আমার কাছে উত্তম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে বুখারীর মধ্যে বলা হয়েছে, দুনিয়ার মানুষ যাকে ভালোবাসে, দুনিয়ার মানুষ যাকে সাক্ষী দেবে মরার পরে লোকটা ভালো ছিল, কারো সঙ্গে কোনো দাঙ্গা হাঙ্গামা করে নাই, পার্সোনালিটি আপনি আপনার রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, মানুষের বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেন না, জালিম অত্যাচার করেন না, তাহলে কি হবে? নবীজি বলেছেন, পরিচিত মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে এলাকার লোক যদি বলে এই লোকটা ভালো ছিল, নবীজি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে এই মানুষের কথার কারণে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, তাকে জান্নাতের মালিক বানায়া দেয়। সুবহানাল্লাহ। আর যদি নবীজি জানাজা শেষ করার পরে যাচ্ছেন, কিছু লোক বলতেছে এই লোকটা তো অপকর্ম জাহিল ছিল, এই লোকটা তো সমাজের মধ্যে ফিতনাবাজ ছিল, এই লোকটা তো সমাজের মধ্যে দুর্নীতি দুরাচার ছিল, এই কথা নবীজির কানে যখন শুনলেন, নবী বলতেন আইয়ু হাকবালাহু, আমার আশঙ্কা হয় এই ব্যক্তির মধ্যে, এই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কেন বললেন? নবী বলে, এই জন্য বলেছি, কোন মানুষ যখন মারা যাওয়ার পরে তোমার পাড়া প্রতিবেশী সাক্ষী দেয় যে লোকটা ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই লোকটা সত্যিই ভালো। আর যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে এলাকার লোকজন বলে যে না বাসি, কথা তাই না, কথা তাই না, লোক গেলে কয় আলহামদুলিল্লাহ বাসি, তাহলে এই আলহামদুলিল্লাহ বাসলে মনে করবেন যে খবরও আছে, কথা তাই না, ঠিক আছে, খবর আছে। এই জন্য আমাদের নৈতিক চরিত্রের মধ্যে মুমিনদের কোন বৈশিষ্ট্য হচ্ছে, নবী যখন ফতে মক্কা বিজয় করে মদিনায় যখন গেলেন, মক্কা বিজয়ের পরে আবার যুদ্ধ করছে না, যুদ্ধ করার পরে মক্কা বিজয়ের পরে যখন গেছেন, যাইয়া মদিনার মধ্যে কত ইহুদি ছিল, কাফের মুশরিক ছিল, কারো বাড়িতে কেউ আগুন দেয় না, এবং নবীজি বলছেন তোমাদের জান তোমাদের মাল সব কিছু দায়িত্ব আমাদের, কারণ আমরা একজন মুসলমান। এই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মানুষকে প্রদান দিতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমি একজন মুসলমান, আমার জবান আমার হাত আমার কাজকর্ম থেকে খবরদার অন্য কোনো মুসলমান যদি নিরাপদ না থাকে, আপনি আপনার নেতার কথায় আপনি বাড়ি আগুন জ্বালাও পোড়াও করো, মানুষের জুলুম অত্যাচার করে, আগামীকালকে আবার যখন আরেকজন আসবে তোমাকেও সাইজ করবে, তাহলে সমাজের মধ্যে ফিতনা বাড়ে না কমে? তাহলে ফিতনা বাড়ে না কমে? আর
এই ফিতনা সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, মানুষ হত্যার চেয়ে ফিতনা জঘন্য অপরাধ। কে বলছেন? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, মানুষ হত্যা করলে তো মানুষ শেষ হয়ে যায়, কিন্তু মানুষ সমাজের মধ্যে একটা ফিতনা লাগাইয়া দিলে 10টা পরিবার শেষ হয়ে যায়। সমাজটা পুরো সমাজটা শান্তির সমাজটা জাহান্নামের সমাজ হয়ে যায়। এই জন্য সর্বোপরি আমাদের কথা হচ্ছে যে না ভাই, আমাদের মানুষ থেকে কাজে লাগিয়ে আমাদেরকে মুসলমান হতে হবে। কি বলেন? মুসলমান হতে হবে। আর মুসলমান হতে হলে প্রথম গুণ হচ্ছে, মুসলমানদের অন্যতম একটা গুণ হচ্ছে আমাদের হাত এবং জবান, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আরেকজন মুসলমান কি থাকবে? কথা বলেন, কি থাকবে? নিরাপদ থাকবে। সম্মানিত ভাইরা, কত মুমিনদের গুণ, মুমিনদের কি গুণ? তো মুমিনদের গুণের মধ্যে আর একটা গুণ বলে শেষ করছি। 4 নম্বর মুমিনদের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যাদের উপরে যাকাত অবতীর্ণ হয়েছে, যাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, যারা যাকাত আদায় করবে এদের জন্য শুভ সংবাদ আছে। কি আছে? যারা বলেন কি আছে? শুভ সংবাদ আছে। এবারে যাকাত কি? যাকাত হলো আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ। কত? 40 ভাগের 1 ভাগ, আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়া। কত? 40 ভাগের 1 ভাগ কোথায় দেওয়া? আল্লাহর রাস্তায়। যারা বিত্তবান নয়, ফকির, মিসকিন, দারিদ্র, ঋণগ্রস্ত 7 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? ইন্নামা সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতুল কুলুব। এই আয়াতের মধ্যে 7 শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এদেরকে আপনার পরিত্যক্ত সম্পদের একটা অংশ 40 ভাগের 1 ভাগ দিতে হবে। কি দিতে হবে? 40 ভাগের সম্পদ দেওয়ার দূরের কথা, বিগত দিনে কয়েকদিনের মধ্যে দেখলাম আমাদের এলাকার এমপির ঘরে আগুন লাগছে। আগুন লাগার পরে আমির হোসেন আমু, বাংলাদেশের একজন প্রথম সারির নেতা, আগুন দিতে পরে বেশি টাকা পায় নাই। ব্যাংক অ্যাকাউন্ট যা আছে ওটা বাসার মধ্যে যা পাইছে ওইটার হিসাব $8 কোটি বিদেশি টাকা। বেশি টাকা পায় নাই, $8 কোটি টাকা পাইছে। প্রশাসন আইসা সরকারি পোশাক করে এনেছে। তাহলে $8 কোটি বিদেশি মুদ্রা যদি থাকে, আপনি হিসাব করেন তো 8 কোটিতে আপনি যদি 1 টাকায় যদি 110 টাকা হয়, তাহলে 120 কোটির বেশি হয়। তাহলে এই যদি তাই ঘরের মধ্যে টাকা, তার ব্যাংক ব্যালেন্স কত আছে আপনারা হিসাব করেন। এক এসআই ওই যে আগুন লাগে, আগুন লাগার পরে এসআই কনস্টেবল, পুলিশের একজন এসআই কয় টাকা বেতন? টাকা পায় না। 16 থেকে 20,000 টাকা পায় না। না ভুল করি না? 20-22,000 না? 20-22,000। তো 20-22,000 টাকায় চাকরি করে, তার আলমারি বলছে সব জায়গায় আগুন লাগছে। আগুন লাগার পরে টাকা, শুধু টাকার বরিশালের গতকালকে খবর। তা আমি এখন ওই আলমারিতে যে আগুন লাগছে খাতা পত্র বাইর করতেছে, এইখানে টাকা 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 বাংলি খালি, আর লেখা আছে কিরা দিয়েছে কত সেক্টরে ভাগ হইলে। তাহলে বাংলাদেশের সিপাহী বাসায় যদি মনে করেন লাখ লাখ টাকা, 20-30 লাখ টাকা থাকে, তাহলে এই যে উপরস্থ কর্মকর্তা কয় কোটি টাকার মালিক, ওটা কোনো হিসাব নাই। একজন রফিকুল ইসলাম দেখলাম পুলিশের এক সদস্য, তো কত টাকার মালিক সেটা উনি বলতে পারে না। তবে 200 বিঘা সম্পত্তি করেছে এবং 200 কোটি টাকা নগদ ক্যাশ আছে এবং 200 ভরি সম্পদ, 200 ভরি স্বর্ণ ওনার স্ত্রী ওনার ভান্ডারে পাওয়া গেছে। এখানেও শেষ হয় নাই, তার শ্বশুরের নামে 2টা জাহাজ কিনে দিয়েছে এবং তার আত্মীয় স্বজনের নামে আরো 100 বিঘা সম্পদ আছে। এবার চিন্তা করেন তো কত সম্পদ। আমরা খালি ভোট দেই আর রাজনীতি করি, আর এরা কি করে? শান্তি নীতি করিয়া দেশটাকে শেষ করিয়া এরপরে আমারও যাইতে কর দাও, ফায়দা দাও, কথা হয় না। জনগণ খুব সাবধান হতে হবে। আমরা কার হাতে ক্ষমতা? আমরা চাই নিরপেক্ষভাবে আমরা আমাদের অধিকার নিয়ে, আমাদের কণ্ঠ নিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলবো। কেউ যেন আমাদের উপরে হস্তক্ষেপ না করে, এমন সরকার চাই। ঠিক আছে কি? আমরা চাই এমন একটা শিক্ষা
নীতি, যে শিক্ষা নিয়ে পৃথিবীর মানচিত্রে আমাদের ছেলেরা মুখ টান করে কথা বলবে। আমরা চাই এমন একটা স্বাস্থ্য যেখানে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে নীতির আদর্শের হোক, সুশাসন চাই। আল্লাহ পাক আমাদের দেশকে কবুল করুন সকলে, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।